ওর মধ্যে একটা সোশ্যাল অ্যাক্টিভিটির ছিল, পপুলারও ছিল। ওই যেন টিভি দেখে যা জানছি, প্রচুর ফলোয়ার্স, প্রচুর ফ্যান, নেমন্তন্ন করে উত্তরীয় ফুত্তরীয় পড়াতো, করে ব্লাড ডোনেশন ক্যাম্প, সোশ্যাল ফেসাস, এর সাথে ছবি ওর সাথে ছবি। রাজনীতি করছে যারা, বিএলএলবি 85% ওভারঅল এ করেছে। ও মেয়েদের থেকে চোখ এ করে থাকে। যদি এই ঘটনাটা সত্যি প্রমাণ করতে পারে এবং জুডিশিয়ারি যদি শাস্তি দেয়, দিয়ে তো আজকে রোজগার করছে, তো সেখানে কোথায় কি হবে সেটা তো আর আমার এখতিয়ারে না। কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ পুলিশ, তাদের কাছে মেয়েটি এফআইআর করেছে, তার ভিত্তিতে তারা তদন্ত করেছে, তদন্ত করে তারা অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট করে জুডিশিয়ারিকে সাবমিট করেছে। এবং জুডিশিয়ারি কালকে তোমরা যারা কোর্টে ছিলে, আমি তো জানি, তো জুডিশিয়ারি যা সিদ্ধান্ত গ্রহণ করবে তাই। আমার এখানে কিছু আমি নিজেও যাইনি, আর আমার পূর্ণ আস্থা আছে স্কটল্যান্ড ইয়ার্ডের পরেই কলকাতা পুলিশের তদন্তের প্রতি আমার কোনো রকম এই নেই। কলকাতা পুলিশের তদন্ত করে যে রিপোর্ট জুডিশিয়ারিকে দেবে, জুডিশিয়ারি যে শাস্তি প্রাবধান আছে আমাদের ভারতের সংবিধান, সেই সংবিধান অনুযায়ী যা শাস্তি দেবে শাস্তি। আর যদি কিছু না পায়, কারণ যে জজ সাহেব বসে তো সংবিধানের উপরে, এভিডেন্সের উপরে কথা বলবে। এইবার হচ্ছে সেখানে যা শাস্তি হবে তাই। আমার গত বছর এক্সপায়ার করেছে, আমার স্ত্রী অসুস্থ, তাকে দূরে রাখা হচ্ছে। ক্লাউড এত, আপনি আস্তে আস্তে দেখলেন তো কত ক্লাউডের মধ্যে, স্ল্যাম এরিয়া, তো স্ল্যাম এরিয়া চিল্লামিল্লি এক বালতি জলের জন্য হয়। ওই জন্য ডাক্তাররা বলেছে যে ওইখানে যেন না হয়। তো সেই জন্য উনি আমার শালির বাড়িতে আসেন। আর এখান থেকে আর ও আসতো, এটা যেহেতু আমাদের মেন অ্যাড্রেস, এখানে অনেক কাগজপত্র আসতো, ওর মক্কেলেরও অনেক জিনিসপত্র আসতো। এবার হচ্ছে ওর লাইসেন্স, এবার এগুলো তো সব কোরিয়ারে আসে। আর এখনকার যুগে দেখবে তোমার ফোনে আগে থেকে SMS চলে আসে, তো SMS চলে এলেও সেই SMS-টা দেখে বলতো এগুলো এসছে। আমি এসে থাকলে দিয়ে দিতাম, আর না এসে থাকলে বলতাম যে না। তখন না, এটা আমি 9 দিন আগেকার ঘটনা বলছি, ঠিক আছে? 9 দিন আগেকার ঘটনা বলছি। জিনিসপত্র এলে বা কোনো হলে আসতো, কোনো ঝগড়াও ছিল না, কোনো ছিল না। আমার সাথে একটু মতানৈক্য ছিল, এটা যে কোনো সেটা হতে পারে। আমি বলেছিলাম যে তুমি দেখো, আমরা তো খুব গরিব ঘর থেকে ওঠা, তো অনেক কষ্ট করে এই লেভেলে নিয়ে যাও। এবার হচ্ছে আমি বলেছিলাম যে তোমার প্রফেশনের ওপরে ফোকাসটা দাও, একটা অ্যাচিভ রাখো। তুমি কোনো প্লেয়ার যদি সচিনকে অ্যাচিভ রাখো, সচিন হতে পারবে না, কিন্তু বাট যিশু সেনগুপ্ত তো হতে পারে। সেরকম তুমি কপিল সিবাল, এদের বড় বড় এদের তুমি এদের লক্ষ্য করো, করে তুমি প্র্যাকটিস করো, যাতে তোমার প্রফেশনে তুমি এবার এ করো। এরা ডাকছে, ওর মধ্যে একটা সোশ্যাল অ্যাক্টিভিটির ছিল, এটা ভয়ঙ্কর। আর একটা ব্যাপার হচ্ছে, ওই একটা হয় না, ওই উত্তরীয় হতে দাদা দাদা। আর ও যেহেতু 7 বছর ওই কলেজটায়, 2 বছর এক্সট্রা চলে গেছিল, মানে টোটাল ওদের নিয়ম অনুযায়ী 8 বছর সুযোগ পাওয়া যায়। তো ও যেহেতু ছিল, তো জুনিয়ররা কি করতো, ও এইগুলো ভালো করতো, ফেশাল সোসাস হ্যান ত্যান, পপুলারও ছিল। ও যেন টিভি দেখে যা জানছি, প্রচুর ফলোয়ার্স, প্রচুর ফ্যান ফলোয়ার্স। তো সেখানে দাঁড়িয়ে সবাই তো আপনার পক্ষে হবে না, কেউ তো চায় ওই জায়গাটা দখল করতে পারবে। আমার যা মনে হয়, কিন্তু সাবজুডিস ম্যাটার, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। তো যাই হোক, ওরা আসতো, এসে ডাক্তার দাদা নেমন্তন্ন করতো, ওদের কোনো প্রোগ্রাম হলে নেমন্তন্ন করে উত্তরীয় ফুত্তরীয় পড়াতো, করে ব্লাড ডোনেশন ক্যাম্প, সোশ্যাল ফেসাস, বা কোনো আর্টিস্ট, ধরে নাও তুমি আর্টিস্ট, তোমার 30, কারণ এই লয়ারদের সাথে তো ভ্যারাইটিস অফ দ্য কানেকশন থাকে, বিশেষ করে ক্রিমিনাল লয়ারদের সাথে থাকে। ধরো তোমার রেট 30,000 কি 50,000, সেটাকে একটু বলে দিল, দেখুন আমার আমার পুরোনো কলেজ, হ্যাঁ ওই এটা 30 করে দাও। এইগুলো ফেসিলিটিস, যার ফলে আমি তো জানতে পারলাম, আমি টিভি দেখে যে এর সাথে ছবি ওর সাথে ছবি। রাজনীতি করছে যারা, খুব ভালো রাজনীতি তারা করুক, যে সকল লোকরা রাজনীতি করছে তাদের সাধুবাদ, খুব ভালো রাজনীতির জন্য একদম ভালো কন্টেন্ট আছে। সাধারণ এভিনিউ ক্লাবে অমৃতলাল ব্যানার্জি করছিল, আমার মনে আছে। ও এভিনিউ হয়ে একে এখন আমি দিতে পারবো না, আমাদের এখানে জল ওঠে, তো এত এভিডেন্স রাখা যায় না। এইবার হচ্ছে ও
ফুটবলও খেলেছে, গিটার বাজাতে ভালোবাসতো, অর্গান বাজাতে, কিন্তু অর্গান কেনার তো সক্ষমতা আমার নেই। তো আমার কিছু পরিচিত লোক যাদের বাড়িতে অর্গান, তাদের বাড়িতে ছোটবেলার কথা বলছি আর কি এইগুলো। তারপরে ও এমনি আমরা সাধারণ ঘরের মানুষ, আমাদের হাতে তো এত পয়সা নেই। হ্যাঁ, এবার হচ্ছে স্কুলেও 10 টাকা, 5 টাকা, 20 টাকা এরকম দেওয়া হয়, তার থেকে বেশি কোনোদিনই দেওয়া হয়। পড়াশোনা ভালো না থাকলে বিএ এলএলবি 85% ওভারঅল করেছে। এই এআইবি ক্র্যাকও করেছে। এআইবিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নয়, এআইবি অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষা। এআইবি ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল তো দিয়ে দিল অ্যাফিলিয়েশন, এআইবিতে বসতে হয়। এআইবিতে এই বছর 40% পাসই করে। এখন অভিযোগ এসছে বলে আমি এখন বলবো যে না, শোনার ও হয়নি। দেখুন, যেহেতু সাবজুডিস ম্যাটার, আমি প্রথমে যেটা বলছি, এখন আমি আমার আস্থা আছে, প্রশাসনের প্রতি আস্থা আছে এবং জুডিশিয়ারির প্রতি আস্থা আছে, এবং সেখানে যদি মনে হয় যে গিল্টি, তার যা শাস্তি হবে শাস্তি হবে। আর যদি মনে হয় গিল্টি না, বেকসুর খালাস হয়। ও মেয়েদের থেকে চোখ করে থাকে। হ্যাঁ, কেন আমি যেটা দেখিনি সেটা বলবো না, আমার ছেলে বলে না, ও বরাবরই একটু আহ, মানে পড়বো। ব্যাস। আমি দেখিনি, যেটা আমি দেখিনি, যদি এই ঘটনাটা সত্যি প্রমাণ করতে পারে এবং জুডিশিয়ারি যদি শাস্তি দেয়, দিয়ে তো কিছু করার নেই তো আমার। আমি তো কোটিপতি না। বিভিন্ন কালকে আমি খুব শকিং, কারণ হচ্ছে কালকে আমি অনেক মিডিয়াকেই বাইট দিয়েছি। সকাল থেকে কি বলবো, আমি তো চলে গেলে কালকে আপনারা দেখাবেন পলাতক পলাতক পলাতক। এবার হচ্ছে দিয়েছি, তো সেখানে একজন কোন রাজনীতি করেন জানি না, ন্যাড়া মাথা ভদ্র, উনি বললেন আমি কলেজের প্রাক্তনী, 200 কোটি টাকার মালিক। ও বাবা, ওর বিশাল বাড়ি, বিশাল গাড়ি। আপনি তো, কিন্তু আপনারা তো দেখছেন কি বাড়ি কি গাড়ি, আমরা তো দেখছি। কথা হচ্ছে, আপনারা সংবিধানের 4র্থতম স্তম্ভ, তাই তো? ঠিক আছে। আপনাদের কাজ হচ্ছে প্রকৃত যেরকম পুলিশ প্যারালালি তদন্ত করছে, আপনারা ভার্বালি বিভিন্নভাবে তদন্ত করছেন, আপনারা কোর্টে যাচ্ছেন, কি বললে সেটা জনমানুষে জানাচ্ছেন, সামাজিক এটা যেন একটু ভালো, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আহ, কিছু রাজনৈতিক দল আছে, তাদের কাছে এটা ইস্যু হতে হবে। তাপ কেন হতে যাবে, কত মাইনে দেবে স্যালারি? যাই হোক, হয়েছে যেটা ও ভালো বুঝেছে। কেন দেখো, সাধারণত বাবা মাদের একটা বাধ্যবাধকতা থাকে, একটা পিরিয়ড ফোন। এটা যদি 17 বছর বয়স হতো, লাইবিলিটিস আমার। কিন্তু একটা 30 বছরের ছেলে যে নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কোন জুতো পরবো, কি খাবো, কোথায় যাব, সেখানে আর সে রোজগার করছে, তো সেখানে কোথায় কি হবে সেটা তো আর আমার এখতিয়ারে নয়। তো আমি ভদ্রতার খাতিরে, সব মিডিয়া আসছে, জিজ্ঞেস করছে, আমি আমার ওপিনিয়ন রাখছি। তবে এই বিভিন্ন মানুষজন যারা বলছেন প্রচুর টাকা নাকি হ্যান ত্যান, আপনারা নিজেরাই দেখতে পাবেন, আমার কিছু বলার নেই, ক্যামেরা ঘুরিয়ে দেখলেই বুঝতে পারবেন। 6x10 ঘর, ব্যাস that's all। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। আর এটা এই সেই কলেজ নয়, এই কলেজটাকে দুটো জায়গাকে ব্যালেন্স করতে হয়, একটা হচ্ছে অল ইন্ডিয়া বার কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল, ক্যালকাটা ইউনিভার্সিটি, তিনজন। কালকে বার কাউন্সিল যদি কিছু বলে দেয়, এনরোলমেন্ট বন্ধ হয়ে যাবে। কালকে যে বার কাউন্সিলদেরকে করে দিলে কলেজই ব্লক হয়ে যাবে, ক্যালকাটা ইউনিভার্সিটিও বাঁচাতে পারবে না। আমি যতদূর মানে এটা জানি, এটা দুটো, এটা বার কাউন্সিল তো আলটিমেটাম তো তোমায় গিয়ে বার কাউন্সিল এনরোলমেন্ট ছাড়া তোমার এই এখানে ডিগ্রি নিয়ে কোনো লাভ নেই। তো এখানে একজন উপযাচক হয়ে গিয়ে বলে দেবে কোন স্যার ক্লাস নেবে, কে নেবে, কে ও নেবে, তা সম্ভব? কতদিন হলো যে নিযুক্ত করেছে প্রোগ্রামে, কিন্তু ওকে মানে ডেকে নিয়ে যেত, আমন্ত্রণ দিত। আমন্ত্রণ পত্র আমার কাছে নেই এখন, পুরোনো কোনো। দাঁড়াও, আমি একটা দেখছি। আর একটা কি বিল নিয়ে কালকে বলছিল একটি বহু মানে বড় চ্যানেল, টপ ওয়ান বড় বিগেস্ট চ্যানেল, সেই বিল নিয়েও নাকি কি টুইট করেছে। তোমাদের তো বড় বড় ফোন, টুইট ফুইট এরা আমি তো বুঝি না। তো সেখানে বলেছিল কি একটা মহিলা আইন নিয়েই মনে হয় কোনো করেছিল। তো তার মনের মধ্যে যদি সেটাই থাকে, তো সে এই ধরনের, তুমি এখান থেকেই সিমিলারিটি করে নাও, এখান থেকে সিমিলারিটি করে নাও। প্রবণতা যার থাকবে, সে কখনো এই ধরনের বিষয়ের উপরে করবে না। কিন্তু আমি তো এই বিষয়গুলোর উপরে কোনো কথাই বলবো না, তার কারণ হচ্ছে সাবজুডিস ম্যাটার। জুডিশিয়াল সিস্টেমের প্রতি পূর্ণ আস্থা, ভারতের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা, আর বিশেষ করে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের পরে তারা তদন্ত করে ঠিক
দুধ আর জল এক করো।